পুরুলিয়ার ছৌ নাচ কেবলমাত্র একটি লোকনৃত্য নয়, এটি শিল্পীদের শারীরিক গঠন, সহনশীলতা, কঠোর পরিশ্রম এবং অসীম ধৈর্যের প্রতিফলন। বিশাল ও বর্ণময় মুখোশ পরে তলোয়ার ও লাঠি হাতে ঘণ্টার পর ঘণ্টা নাচতে হয়, যা প্রচণ্ড শারীরিক ক্ষমতার দাবি রাখে। আর আজ আমি এসেছি এই পুরুলিয়ার এই চড়িদা গ্রামে, যা ছৌ নাচের এই মুখোশ তৈরির জন্য বিখ্যাত। এখানকার প্রতিটা গলিতেই ছৌ মুখোশ তৈরির কারিগরদের ব্যস্ততা চোখে পড়বে। বছরের পর বছর ধরে এই গ্রামের শিল্পীরা তাদের নিখুঁত দক্ষতায় মাটি, কাগজ ও কাপড়ের সংমিশ্রণে মুখোশ তৈরি করে আসছেন। প্রথমে মাটির ছাঁচ বানিয়ে শুকনো করা, এরপর তার উপর কাগজ ও কাপড়ের আস্তরণ দিয়ে সেটাকে আবার শক্ত করা, এরপর কারিগররা তুলি আর এই রঙের ছোঁয়ায় প্রতিটি মুখোশকে জীবন্ত করে তোলেন। দেব দেবতা থেকে অসুর, রাক্ষস কিংবা পৌরাণিক চরিত্রের চেহারা তাদের মধ্যে নিয়ে এসে। তবে এই মুখোশ তৈরিতে যেমন শিল্পীদের ধৈর্য ও কঠোর পরিশ্রম লাগে, তেমনই ছৌ নৃত্যশিল্পী যারা, তাদের জন্য এগুলো শারীরিক সহনশীলতার পরীক্ষা। কারণ ভারী মুখোশ পরে যুদ্ধশৈলীর ভঙ্গিতে নাচ করা অত সহজ নয়। তবে আধুনিকতার প্রভাবে এবং পর্যাপ্ত আর্থিক সহায়তার অভাবে এই শিল্প ধীরে ধীরে সংকটের মুখে পড়ছে। তবু চড়িদার কারিগররা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছে। যদি এই শিল্পকে সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেওয়া হয়, তবে চড়িদা তার গৌরব অক্ষুণ্ণ রাখতে পারবে এবং ছৌ মুখোশের ঐতিহ্য আরও বহু বছর ধরে বেঁচে থাকবে। এই হচ্ছে সেই গ্রাম। আর এই গ্রামের অদূরেই প্রকৃতির অপূর্ব সৃষ্টি খয়রাবেড়া ড্যাম। পাহাড়, অরণ্য ও জলাধারের অপূর্ব সংমিশ্রণে এটি প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গসম স্থান। শান্ত জলরাশি, সবুজের সমারোহ আর পাহাড়ের ছায়া যেন প্রকৃতির এক নৈসর্গিক চিত্র আঁকা। একই দিকে চড়িদার ঐতিহ্যবাহী ছৌ শিল্প আর অন্যদিকে খয়রাবেড়ার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, এই দুই মিলে পুরুলিয়াকে এক অনন্য পর্যটন কেন্দ্র করে তুলেছে। এই সফরে আমি শুধু লোকশিল্পের প্রাণস্পন্দনেই নয়, প্রকৃতির প্রশান্তির ছোঁয়াও অনুভব করছি। পুরুলিয়ার এই ঐতিহ্য ও সৌন্দর্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, যাতে পর্যটন বাড়ে, শিল্পীরা তাদের ন্যায্য মর্যাদা পান এবং এই সংস্কৃতি বেঁচে থাকে আরও বহু বছর। যারা প্রকৃতির কাছে একটু নির্জনতা খুঁজছেন, তাদের জন্য খয়রাবেড়া ড্যাম এক স্বর্গরাজ্য। এখানে আসলে অনুভব করা যায় প্রকৃতির শান্ত সুর। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই জলাধারের দৃশ্য এক কথায় অনন্য। শীতের সময় পরিযায়ী পাখিদের কলকলালিতে মুখরিত হয়ে ওঠে এই অঞ্চল। এখানে ক্যাম্পিং, ট্রেকিং বা নৌকা বিহারের জন্য একটা শীতকালে ব্যবস্থা করা হয়। আর এখানে রয়েছে এই জায়গাতে একমাত্র রিসোর্ট, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যেখানে এক রাত কাটানোর অভিজ্ঞতা আজীবন মনে থাকার মতো। সন্ধ্যায় ড্যামের ধারে বসে ঠান্ডা বাতাস উপভোগ করা, পাহাড়ের ছায়ায় হারিয়ে যাওয়া, কিংবা রাতে নীরব প্রকৃতির মাঝে নির্ভেজাল শান্তি খোঁজা, সব মিলিয়ে এটি এক অনন্য অনুভূতি আপনি এই জায়গায় এলে পেতে পারেন। ওই যে দেখা যাচ্ছে বাগান বিলাসে ঢাকা সেই রিসোর্টের প্রবেশদ্বার। গেটের বাইরেই যেন বোঝা যায় এখানে রাত কাটানো এক আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা হবে। সন্ধ্যায় ড্যামের ধারে বসে বাতাসের সুরেলা ছোঁয়া, রাতের নিস্তব্ধতায় প্রকৃতির গুঞ্জন, আর সকালের প্রথম আলোয় জলরাশির উপর সূর্যের প্রতিচ্ছবি, সব মিলিয়ে খয়রাবেড়ার এই রিসোর্টটি প্রকৃতি ও প্রশান্তির এক অসাধারণ ঠিকানা। যদি কখনো পুরুলিয়া আসেন, চড়িদার লোকশিল্প
আর এই খয়রা বেড়ার প্রকৃতির স্বাদ নিতে ভুলবেন না। দুটো কিন্তু পাশাপাশি, যেটা বাঘমুন্ডি রাস্তা হয়ে যখন অযোধ্যা পাহাড়ে উঠছেন, সেই অযোধ্যা পাহাড়ে প্রবেশ করার আগেই, বাঘমুন্ডি থেকে কিছুটা আগেই কিন্তু এই গ্রাম, এবং সেই গ্রামের পাশেই রয়েছে এই খয়রাবেড়া ড্যাম। আবারও বলা যে এই খয়রাবেড়া ড্যাম শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য নয়, এটি কিন্তু পাখি প্রেমীদের জন্যও এক স্বর্গ। এখানকার শান্ত জলাধার, সবুজ বন ও পাহাড়ি পরিবেশ বহু প্রজাতির পাখির আবাসস্থল। সকাল হলেই বাতাসে মিশে যায় নানা পাখির কলতান, যা এক অনন্য শান্তির অনুভূতি দেয়। এটা কিন্তু এই অযোধ্যা পাহাড় সংলগ্ন এরিয়াতে, আপার ড্যাম বা লোয়ার ড্যাম বলুন, এখানে কিন্তু এই জায়গাগুলোতে এই পাখির আনাগোনা দেখা যায় না। এখানে আপনি পাবেন রঙিন বুলবুল, মাছরাঙা, কাঠঠোকরা, ডাহুক, বক, শালিক, চিল, এছাড়াও কিছু পরিযায়ী পাখিও এখানে আসে। তাই এই জায়গাগুলো কিন্তু শুধু দেখার নয়, অনুভব করারও। আশা করি এই অভিজ্ঞতা আপনাদেরও একদিন অনুভব করার সুযোগ দেবে। আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। সবাইকে ধন্যবাদ।